আসেন আমি যে কথা বলছিলাম, আল্লাহ নবীর কাছে যুবকটা এসে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কিয়ামতটা কবে হবে? আল্লাহ নবী বলেছিলেন, মাআদাতালাকা, এ বাবা ছেলে রে, কিয়ামতের জন্য কি করেছো বাবা? ওই ছেলেটা বলতে লাগলে, ফাকামাদাতুলহা কাসীরা সালাতি ওয়া সিয়ামি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বেশি বেশি নামাজ রোজা করতে পারি না, ইল্লা তবে আন্নী হুব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আমার অন্তরে, আমার হৃদয়ে, আমার কলবে সব থেকে বেশি আল্লাহ আল্লাহ নবীকে ভালোবাসি। নবী আমার বলেন, বাবা ছেলে রে, তুমি কেন শুধু প্রেমের কথা বলো? প্রেম দিয়ে তো কাজ হবে না, এটা নবী বলেন। নবী বলেছিলেন, আল মারউ মা মান হাব্বা। বাবা ছেলে শোনো, দুনিয়ায় যে যাকে মহব্বত করবে সে তার সাথে জান্নাতে থাকবে। তুমি যদি সত্যি মুহাম্মদ রাসূলকে ভালোবাসো, তুমি আমার সাথে আল্লাহ পাকে জান্নাতি হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহান। সেই নেতাকে ভালোবাসুন, সেই নেতাকে প্যার করুন, যার দিলের মধ্যে শুধু হয়েছিল যে আল্লাহ, বাইতুল মুকাদ্দাস থেকে যদি মুখটা ঘুরিয়ে কাবাকে কেবলা বানিয়ে দেয়া যেত কত ভালো হতো। দিলের মধ্যে হয়েছে, মুখে চাইনে। আল্লাহ ফারিস্তা পাঠিয়ে দিয়ে বলেছেন, আমার বন্ধু যেটা চাই ওটাই হবে, মুখ ঘুরিয়ে নিতে বলো, বাকি দূরে কাজ এখনো বাকি আছে, মুখ ঘুরিয়ে নিতে বলো। আমার হাবিব বাকি দূরে কাজ নামাজ কাবার দিকে মুখ করেই পড়ে লি। জোরে বলুন সুবহানাল্লাহ।